ধন্যবাদ। আসলে আমার মনে হয় অধিকাংশ জিনিসগুলোই অ্যাড্রেস করা হয়ে গেছে। যেটা আসলে জ্যাকব বললেন, হ্যাঁ, আমরা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে একটা তো গেল হচ্ছে দেখা, বানানোর শুদ্ধতা একটা বিষয় একটা সাইডে গেল। কিন্তু ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা যখন যাই বেসিক্যালি মাস যেখানে মানে যারা অপারেশন লেভেলে যারা আছেন বেসিক্যালি তাদের জন্য যে জিনিসটা হয় তা তাদের অভ্যস্ততা থেকে সরে আসার যে বিষয়টা এটা খুব ডিফিকাল্ট। এবং আমি মনে করি রাইটলি সেইড আমাদের জ্যাকব যেটা বলেছেন যে যদি একটা কিবোর্ড এই কিবোর্ডের জন্য যেই প্রবলেমটা, হ্যাঁ, আমরা ফন্ট নিয়ে কথা বলছি, ফন্ট আমরা কি করব, মানে জাস্ট আমরা হয়তো পড়তে পারি, কিন্তু তার বেশিরভাগ ইমপ্লিমেন্টেশন জায়গাটাই কিন্তু হচ্ছে আমার লেখা, রাইট? ফন্ট আমরা কীভাবে লিখবো, যদিও আমার মনে হয় যে মোবাইল এর ইভলিউশনের সাথে সাথে ইউনিকোড অনেকেই অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এখনও অনেকেই এটা বোঝানো সম্ভব হয় না যে কথাটা উনি বললেন আর কি, যে বিজয় লেআউটে তার সবাই এখনও চায় যে না বিজয় লেআউটে আকার একার ইশিকার এই জিনিসটার যে এখন এত কনফিউশন। আমি তো কাজ করেছি ধরুন প্রায় 11-12টা মিডিয়ার সাথে আমি কাজ করেছি। সো তাদের এখনও যারা অপারেটর আছে তাদেরকে এটা বোঝানো সম্ভব হয় না যে ইউনিকোড স্ট্যান্ডার্ডটাই হচ্ছে এটা, তাদেরকে বোঝানো সম্ভব হয় না। ইনফ্যাক্ট এখনও দু একটা প্রতিষ্ঠানে আছে, আমি নাম উল্লেখ না করেই বলছি, সেখানে ইউনিকোড ক্যারেক্টার সাপোর্টেড বাট আজকি লেআউটে হচ্ছে মানে তাদেরকে মানে করে দিতে হয়েছে আর কি বেসিক্যালি। সো যেটা আসলে একেবারে অন্যায় আমি মনে করি আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে এই স্ট্যান্ডার্ডাইজেশনের জায়গা থেকে আমার মনে হয় যে ফন্ট যেহেতু এখানে অনেক বড় কর্মযজ্ঞ দেখলাম, আপনারা এখানে অনেক কিছু করেছেন, কাগজ এআই খুব সুন্দর একটা উদ্যোগ, হ্যাঁ, বানান শুদ্ধকরণ থেকে শুরু করে অনেক কিছু আছে এর মধ্যে। আমার মনে হচ্ছে যে একটা কিবোর্ড যদি ইউনিভার্সাল থাকে মোবাইল অ্যাপের জন্য, আমি মনে করি যে মোবাইলের জন্য অনেকটাই আমরা হয়তো এটা পেয়েছি, বাট বিশেষ করে পিসি ল্যাপটপ এটার তো ব্যবহার অনেক। সেই জায়গাগুলোতে যদি বাই ডিফল্ট যদি কোনো সফটওয়্যার এরকম থাকতো, ইনফ্যাক্ট আমি একটা লিফলেট দেখতে পাচ্ছিলাম হয়তো যে অনেকগুলো ভাষা লেআউট নিয়ে, যেমন চাকমা মারমা এগুলো নিয়েও করা হচ্ছে, তো ওখানে যদি ডিফল্ট একটা লেআউট বাংলার জন্য ডিফল্ট যদি থাকতো, যেটা কিনা আমি উইন্ডোজে গেলেই পাবো, কোনো আমাকে ইনস্টল করতে হবে না। তো এই আমাদের দেখবেন যে আপনার অপারেটর লেভেলের এই প্রবলেমগুলো বা আমাদের ব্যবহারিক দিকের প্রবলেমগুলো আমার 95% আমার মনে হয় এমনি সলভ হয়ে যাবে। আর বাকি ডেফিনেটলি অবশ্যই আপনারা খুবই মানে যথাযথ বলেছেন। আমরা এই জিনিসগুলোকে যদি খুব সামারাইজ করে আপনারা যে টাইমলাইনের মধ্যে যদি অ্যাকচুয়ালি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, তা আসলেই খুবই কৃতজ্ঞ থাকবো আমরাও। কারণ হচ্ছে আমরা বললাম না একটা স্টোরির অনেকগুলো সাইড থাকে, আমি একটা সাইডের স্টোরি খুব ফুললি জানি, কারণ আমি অ্যাকচুয়ালি কাজ করি যে লোকগুলোর সাথে আমি কাজ করি তারা তাদের ব্যবহার আবার অনেকেই বলি যেমন হচ্ছে যে আপনাদের অনেক পাবলিকেশন আছে এখনও, হ্যাঁ, তারা কিন্তু ওই আগের জায়গাতেই কিন্তু আছে, কিন্তু অনেকে চেঞ্জ হয়নি কিন্তু, হ্যাঁ। সো সেগুলোও কিন্তু একটা বড় বাধা। বাধা এই জন্য না যে তারা অ্যাডপ্ট করতে চায় না, বাধা এই জন্য যে তাদের যে হিউজ ওয়ার্কফোর্স আছে তাদেরকে যে তারা চেঞ্জ করতে চাইবে বা পারবে তারা করতে পারেন না। তো ধন্যবাদ। যদি আপনার যদি এরকম কিছুটা যদি সম্ভব হয়, কিবোর্ড যদি একটা মানে একদম ইউনিভার্সাল যদি করা সম্ভব হয় ইউবোর্ডের মতো আর কি বেসিক্যালি, সো আই থিঙ্ক যে এটা আরও খুবই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং আমাদের জন্য এটা অনেক সহজতর হবে আর কি। অ্যাটলিস্ট বোঝানো যাবে সরকারি লেভেল থেকে, কারণ যে ভাই তোমার বানান এইটাই এভাবেই লিখতে হবে, এইটাই নিয়ম। আর নিয়মের জিনিসটা শেখাতে গিয়েই আমরা এখন পর্যন্ত ডিফিকাল্ট ফেসে পৌঁছতে পারি না ভাই এটা নিয়ম না। আমাকে এত মানে হ্যাপা খেতে হয়েছে আর কি বিভিন্ন ক্ষেত্রে আর কি, যে আসলে নিয়ম কোনটা আমি নিজে ভুলে গেছি, তাকে তার জন্য করে আমাকে নতুন করে কাজ করে দিতে হয়েছে আর কি। দেখ সেটা আসলে প্র্যাকটিস না, সেটা হয়তো আমরা প্রফেশনাল লেভেলে কাজ করতে গিয়ে অনেকে হ্যাঁ সাথে হ্যাঁ মিলাতে হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন জিনিসটা বললাম না, যখন হচ্ছে আমাদের সরকারি বা আমাদের এরকম একটা বডি থেকে যখন হচ্ছে বলা হবে যে না দিস ইজ দ্য রোল, হ্যাঁ এটাই করতে হবে, এটাই ইউনিকোড বা এটাই লেখার নিয়ম বা এটাই বানান শুদ্ধ এরকম, তখন দেখবেন যে আমাদের অনেকগুলো প্রবলেম এমনি অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।